ইরানের রাফিজি শিয়াদের প্রধান লিডার এনায়েতুল্লাহ খামেনি মৃত্যুবরণ করেছে বোমা হামলায়। আর এই নিয়ে এবার মুখ খুলেছে মুজাফফর বিন মহসিন। মুজাফফর বিন মহসিন এনায়েতুল্লাহ খামেনিকে ডাইরেক্ট শয়তান বলে দিয়েছে। এমন একটি ব্যাখ্যা উচ্চারণ করেছে, তিনি ডাইরেক্ট বলেছে যে এই শয়তানটা নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছে বোমা হামলায়। আসলে এমন কথা মুজাফফর বিন মহসিন কেন বলল, আজকে আমরা এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করব। আসলে আমরা সবাই দেখি মুজাফফর বিন মহসিনের সেই বক্তব্যটি। যোদ্ধা তো এই জন্য এ ধরনের মনে করছে। আর এই সময়ে বিষয়টা বলার দরকার, ইরানের যারা রাফেজি শিয়া তারা আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে, সাহাবীদেরকে, তাবেঈদেরকে কাফের বলে থাকে এবং অভিশাপ দেয় তারা সব সময়। তার মধ্যে এদের লিডার হলো যে মরে গেছে বোমা হামলায়, আয়াতুশ শয়তান, এ একজন। আল্লাহর কাছে দোয়া করি, দুই কুত্তায় মারামারি লাগছে, আল্লাহ যেন দুইটাকে ধ্বংস করে, বলেন আমিন। এই রাফেজি শিয়াদের উৎপত্তি হলো ইহুদিদের থেকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 13,343 নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে যে দাজ্জাল আছে আসবাহান শহরে। আর আসবাহানটা হলো ইরানের তেহরান থেকে 441 কিলোমিটার দূরে। যখন দাজ্জাল বের হবে তখন দাজ্জালের সাথে 70,000 ইহুদি থাকবে। এই ইরানের রাফেজিরাই দাজ্জালকে প্রতিপালন করছে, হাদিস অনুযায়ী বোঝা যায়। আর এরাই মধ্যপ্রাচ্যের সুন্নিদেরকে, কোটি কোটি সুন্নি মুসলিমকে এরা হত্যা করেছে। ইয়ামানে, সিরিয়ায় দেখছেন, আজকে সিরিয়ায় মিষ্টি বিতরণ করছে। এটা কি দেখছেন আপনারা ছবিটা? এটা দেখতে পাবেন না আপনারা, এটা তো খেয়ালই করবেন না, এটা আপনারা খেয়াল করবেন না। রাস্তায় দাঁড়িয়ে নারী পুরুষ সিরিয়াতে মিষ্টি বিতরণ করছে, কারণ এই খোমেনি সিরিয়ার 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। এর আগে এক শয়তান ছিল কাসেম সুলেমানি, একে মারছে। আমি কথাগুলো বলছি, আপনাদের মনের বিরুদ্ধে যাচ্ছে, বলার পরেও বলছি যে একজন সাহাবীকে গালি দিবে আর যদি আপনি তার পক্ষে হন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। অথচ এই ইরানের শিয়ারা, রাফেজিরা 5 জন সাহাবী বাদ দিয়ে আল্লাহ রাসূলের সকল স্ত্রী, সকল সাহাবী, সকল তাবেঈ, সকল তাবে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম বুখারী, ইমাম ইবনে তাইমিয়া সহ সবাইকে তারা কাফের মনে করে। এটা এই বাংলাদেশের শিয়া মুসলমানদের জানা উচিত, এই জন্য আমি বলি কথাগুলো। সৌদি আরবের উপরে হামলা করলো কেন? বাংলাদেশের উপরে করুক। বাংলাদেশে আমেরিকার দূতাবাস আছে না? আছে দূতাবাস? আমেরিকার সৈন্য আছে না? আছে তো। কোন দেশে নাই? একসঙ্গে 27টি স্থানে হামলা করেছে। এই বোমাগুলো তুই তো ব্যবহার করতে পারতে ইসরায়েলের বিরুদ্ধে, পারতো না? এগুলো ব্যবহার করেছে বাহরাইনের বিরুদ্ধে, কাতারের বিরুদ্ধে,
দুবাইয়ের বিরুদ্ধে, কুয়েতের বিরুদ্ধে ব্যবহার করেছে এগুলো, কারণ সেখানে আমেরিকান সৈন্য আছে। তাই আমেরিকার সৈন্য কেন রাখা হয়েছে এটাও তো আপনারা জানেন না। আজকে ইরান এত বড় শত্রু, এই কথাটা আজকে বলেই আমি আর দু একটা কথা বলবো রমাদান সম্পর্কে। আপনারা রাগ করবেন না যে রমাদান মাসে এগুলো বলছেন কেন। এই ইরানের রাফেজি শিয়াদের প্রতি ভক্তি দেখালে ইন্নালিল্লাহ পড়লে আপনি কাফের হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তাদেরকে চিনেন আপনি, আগে তাদের সম্পর্কে জানেন। এই রাফেজি শিয়ারা আর একটা রাষ্ট্র যদি দখল করতে পারে, ওদের টার্গেট ছিল সিরিয়া দখল করেছি, ইয়ামান দখল করেছি, লেবানন দখল করেছি, ফিলিস্তিন দখল করব, আর লাস্ট সিদ্ধান্ত সৌদি আরব দখল করব। সৌদি আরব দখল করলে তাদের মিশন শেষ। আমরা দোয়া করি এই একটি মাত্র রাষ্ট্র সৌদি আরব না থাকলে কোরআন এবং সুন্নাহর আলো থেকে সারা পৃথিবী বঞ্চিত হতো, সারা পৃথিবীতে পাওয়া যেত না। আপনি আগের ইতিহাসগুলো পড়বেন, আগের ইতিহাসগুলো আমি অবশ্য সবগুলো সাল বাই তারিখ ভ্রান্তির বেড়া জেলা একামতের দিন বইয়ের মধ্যে আমি অন্তর্ভুক্ত করে দিছি, যেন কেউ ধোঁকা দিতে না পারে। বইটা খুব তাড়াতাড়ি বের হবে ইনশাআল্লাহ। এই যে সৌদি আরব রাষ্ট্রটা যে কিভাবে টিকে আছে, এটা আল্লাহর কত বড় রহমত। মাত্র 103 বছর আগে এই সৌদি আরবে কাবার মুসাল্লা ছিল 4টা। কয়টা? 4টা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4টা মুসাল্লা ছিল। সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা ছিল না। বাদশা মোহাম্মদ বিন সৌদ 4টা মুসাল্লাকে ভেঙ্গে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা প্রতিষ্ঠা করেছেন। আপনারা দোয়া করবেন যে মুসলিম বিশ্বে যেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকে, সব আদর্শ যেন ধ্বংস হয়ে যায়। এটা আল্লাহর কাছে বলবেন। আজকে মক্কা মদিনাকে তাক করে আছে যে কিভাবে মক্কা দখল করা যায়, মদিনা দখল করা যায়। শিয়াদের এই স্বপ্ন ইনশাআল্লাহ কোনোদিন পূর্ণ হবে না, ইনশাআল্লাহ। আমরা ছোট্ট একটা কথা বলি, যখন ইসরায়েলে হামলা চালাচ্ছিল ইরান, আর ইসরায়েল যখন হামলা চালাচ্ছিল ইরানে এবং লেবাননে, ঠিক ওই মুহূর্তে বাশারের বিরুদ্ধে আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা, এই যে মোহাম্মদ আল সারা আল জুলানি, ইনি কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমাদের আকীদার মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। যখন দেখলো বাশার টিকতে পারছে না, মজার ব্যাপার কি জানেন? লেবানন যুদ্ধ বন্ধ করে দিল, ইসরায়েল যুদ্ধ বন্ধ করে দিল, ইরানও বন্ধ করলো। বন্ধ করে বাশারকে বাঁচানোর জন্য সিরিয়ার দিকে চলে গেছে তারা। এমন জিনিস এই ইরান।